যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল বঙ্গভূমিতে আসছেন গৌড়বঙ্গে, যেখানে রাজা শশাঙ্ক এই বঙ্গপ্রদেশ সৃষ্টি করেছিলেন সেই মালদাতে, এবং তিনি বন্দে ভারত নিয়ে আসছেন, একটা নয় একাধিক। আর তার পরের দিন আসছেন সিঙ্গুরের মাটিতে। বিজেপির অঙ্গীকার, বিজেপি এলে টাটাকে আনবে সেই সিঙ্গুরের মাটিতে। আমি নরেন্দ্র মোদীজিকে শ্রী চৈতন্য দেবের এই ভূমি নদিয়া নগরে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে, জয় গৌরাঙ্গ জয় নিতাইয়ের সাথে এবং হরিবোল মন্ত্রে বিভোর থাকেন যে এলাকা, পূজ্যপাদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের হরিবোল মন্ত্রের সাথে আজকে জেহাদি জঙ্গিরা বেলডাঙ্গা এলাকায় তাণ্ডব করেছে। জাতীয় সড়ক বন্ধ, ট্রেন ভাঙচুর, পাথর বৃষ্টি করেছে। সেখানে জি 24 ঘন্টার মহিলা সাংবাদিক সোমা মাইতি আক্রান্ত হয়েছেন, রক্তপাত হয়েছে। আমি তার নিন্দা করি, দ্রুত আরোগ্য কামনা করি এবং দোষীদের শাস্তি দাবি করি। আরেকটা ভালো খবর দেব, শুধু বঙ্গভূমি নয়, আজকে মুম্বাইতে কর্পোরেশনের ভোট ছিল। একজন বাঙালি তনয়া, আমাদের দিদি বোন, মুম্বাই কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 2 থেকে ৭৭০৫ ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শ্রীমতী জয়া রথিন দত্ত। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে পার্টি, বাঙালিদের পার্টি, সেই বাঙালি আজকে মুম্বাইয়ের মতো দেশের অর্থনৈতিক রাজধানীতে এক বাঙালি বোন দিদিকে নির্বাচিত করেছে। তাই মুম্বাইবাসীকে আমি চৈতন্য দেবের ভূমি থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমাদের যারা নীরবে কাজ করেন, ভোটের জন্য কাজ করেন, তাদের নাম আমরা সাধারণত সামনে বলি না এবং এরা মঞ্চে উঠতে চায়ও না, নিচেই দাঁড়িয়েছিলেন। আমার ভাই বিশালগড়ে একদম বিরোধীদেরকে সাফ করে দিয়েছেন ত্রিপুরা যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব। ওর প্রচারেও আমি গেছিলাম। আমি ভাইকে অভিনন্দন জানাই এবং তিনি আমাদের একজন বাঙালি তরুণ নেতা, তাকে স্বাগত জানাই। আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে এই রাজ্যে কি কি হলো, আমি একটু হিসাব আপনাদের দিই। 13ই জানুয়ারি মালদা জেলার মোথাবাড়ি রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তার উপস্থিতিতে মুসলিম নেতারা বললেন আমরা এখানে 65, হিন্দুরা 35, ওরা সব বিজেপিকে ভোট দেবে, তাই আমাদেরও এক হতে হবে। এবং কি ধরনের কুৎসা, বিজেপি নাকি এলে দাড়ি রাখা যাবে না। এই তৃণমূলী লোকেদের জিজ্ঞেস করব, 20টা রাজ্যে বিজেপি এনডিএ আছে, কোথায় কোন মানুষ দাড়ি রাখতে পারে না, ধর্ম পালন করতে পারে না, তার একটা উদাহরণ দিতে পারবেন?
পারবেন না। তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে। ফরাক্কার বিডিও অফিস ধুলিসাৎ সবাই দেখছে। মনিরুলের নেতৃত্বে, এমএলএর নেতৃত্বে ভাঙচুর, আর বিডিওর চোখে নেবা হয়ে গেছে। তিনি বলছেন আননোন এফআইআর। কালকে চাকুলিয়াতে একই দৃশ্য, গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস, এসআইআর কে বানচাল করব। ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে। কেন করছে? বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গেছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য। বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না। নির্বাচন না হলে ভোট গণনা হবে না। ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না। এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। এই গুন্ডারা কেউ থাকবে? সিপিএম তো ধক ধক করে টিকে আছে। 34 বছর রাজত্ব করার পরে এখনো 5.5% ভোট পায়, যদিও হিন্দু ভোট কাটে। তৃণমূলের বি টিম। কিন্তু এই যে গুন্ডারা যারা 21 সালে বঙ্কিম ঘোষ জেতার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল, দোকান বাড়ি লুট করেছিল, চাকদাতে একজন বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন। পোস্ট পোল ভায়োলেন্সে ভুলে গেছেন কি আপনারা? বলেননি তো? এই গুন্ডা বাহিনী কিছুদিন আগে মুকুটমণির হয়ে লুট করতে গেছিল আমাদের রানাঘাট দক্ষিণে। আপনারা দেখেছেন, কেউ কেউ কেলানি খেয়েও ফিরেছে পঞ্চায়েতের প্রধান। এই লোকেদের খুঁজে পাবেন আপনি 1 ঘন্টার মধ্যে পগার পালাবে। খালা মমতা বেড়া দেওয়ার জন্য যেখানে জমি দেয়নি, ওই ফাঁকা রাস্তা ওরা জানে, ওটা দিয়েই পালাবে মোল্লা ইউনুসের কাছে। তাই যত গোলমাল করবে আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। অসীম সরকার বলেছে, জগন্নাথ দা বলেছে, হিন্দুদের জন্য বিজেপি আছে। আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। এই বাংলাদেশে কিছুদিন আগে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবে না চাকরি ছাড়বে। তিনি বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মচারী। তিনি বললেন
বাবা মা পুত্র কন্যা স্ত্রী 8 জনের সংসার, চাকরি ছাড়লে জমি নাই, যাব কোথায়, খাবো কি? বাধ্য হলো ধর্ম ছাড়তে। রতনের নাম আজ শেখ শফিউল্লাহ। আপনি কি ধর্ম ছাড়বেন নাকি? 1907-8 প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই জোর করে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণের বিরুদ্ধে মতুয়া সমাজ তৈরি করেছিলেন। 1945 থেকে পিআর ঠাকুরের লড়াই, নাগরিকত্ব চাই, কেউ শোনেনি। কংগ্রেসের কেন্দ্রের সরকার শোনেনি, রাজ্যের বাম সরকার কংগ্রেস সরকার শোনেনি। জগন্নাথ দ্বারা, শান্তনু ভাইরা 14 সালে 19 সালে জেতার পর থেকে লড়াই করেছে। 19-এ ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মোদিজি প্রচারে এসে বলে গেছিলেন, তৃতীয়বারের জন্য যদি সরকার করতে পারি আমি আপনাদের সিএ দেব। করেছে হ্যাঁ কি না? আজকে 60-70 হাজার লোক অ্যাপ্লিকেশন দিয়েছেন, 2-3 হাজার লোক পেয়ে গেছেন সার্টিফিকেট, বাকিরাও পেয়ে যাবেন, চিন্তা করবেন না। এই একমাত্র প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে দণ্ডবত প্রণাম করে এসেছেন। বাংলাদেশে হাসিনা ওয়াজেদকে তাড়িয়ে দেওয়ার পরে মোল্লা ইউনূসের সরকার, জামাতিরা হিন্দুদের উপরে, মতুয়া নমশূদ্রদের উপরে, সাধু সন্ন্যাসী চিন্ময় প্রভুদের উপরে অত্যাচার সংগঠিত করেছে। গলার মালা ছিঁড়ে নিয়েছে, ধুতি পরা বারণ করেছে, শাখা পলা ভেঙেছে, মাথার সিঁদুর মুছেছে, শিখাধারীদের মৃদঙ্গ খঞ্জনি বাজানো বন্ধ করেছে। আর গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ বাংলাদেশের হিন্দু শরণার্থীর উপর অত্যাচার করেনি। মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করেছে। এখনো রানাঘাটের জেলে গেলে, বনগাঁর জেলে গেলে, বারাসাতের জেলে গেলে, কৃষ্ণনগরের জেলে গেলে, মালদার জেলে গেলে, বালুরঘাট রায়গঞ্জের জেলে গেলে হিন্দুদের জেলে আপনি দেখতে পাবেন। কেন? এক কাপড়ে সব ছেড়ে ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। তাই নরেন্দ্র মোদীজি 1 সেপ্টেম্বর 2025 তিনি নির্দেশ জারি করেছেন, বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য আসা হিন্দুদের কোন পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না।